ভিডিওটি যারা শুধুমাত্র বিগিনার এবং যারা নতুন জবে জয়েন করেছেন তাদের বেশ উপকার হবে। এই ভিডিওটা তাদের জন্যই মূলত তৈরি করা, কিন্তু সবাই দেখতে পারবে। সব সময় চেষ্টা করবেন সব জায়গায় শেখার, যত শিখবেন তত উপকার হবে, তত স্কিল বাড়বে। তো আজকে আমার কাছে যে ফাইলটি আছে এটি একটি সেলস ডাটা। এই ডাটাটা দেখেন অবসল একটি ডাটা। এটাকে সুন্দরভাবে গুছিয়ে ক্লিনিং করে অর্গানাইজিং করে কত টাকা সেল হয়েছে এইগুলো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে দেবো। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের প্রধান কাজ। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডাটাটা আছে সম্পূর্ণভাবে অবসল, অর্ধেক বোঝা যাচ্ছে অর্ধেক বোঝা যাচ্ছে না। এখন আমাদের প্রথম কাজ হবে এই যে আমাদের যে এই যে কলাম যে অপশনটা, কলামের যে হেডিংটা আছে এটা কি ABCD লেখা আছে, এইখান থেকে আমরা ধরে ড্র্যাগ করে সম্পূর্ণটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এই যে পেন্সিলের মতো দাগের মতো দেখতে পাচ্ছি, যে কোনো একটি দাগে আমরা এটা নিতে পারি, এটা নিতে দাগে আমরা ধরে ডাবল ক্লিক করার সাথে সাথে এটা আমাদের এক্সপ্যান্ড হয়ে যাবে, বড় হয়ে যাবে। এখন আমাদের যা যা প্রয়োজন নেই এগুলো সব আমরা ডিলিট করে দেব। যেমন ধরে ধরে আমরা ডিলিট করে দেবো। যেমন আমাদের এই যে পেইড অ্যামাউন্ট 0 দেখাচ্ছে, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। এরপরে আমাদের এই যে অ্যামাউন্ট, দুইটা অ্যামাউন্ট, ইনভয়েস অ্যামাউন্ট এবং ডিউ অ্যামাউন্ট একই দেখা যাচ্ছে, আমাদের ডিউ অ্যামাউন্টের দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম। এরপর এই একটি ঘর একদম ফাঁকা দেখাচ্ছে, এই কলাম, এটা আমরা ধরে ডিলিট করে দিলাম। এরপরে আমাদের এখানে কিছু আনওয়ান্টেড লেখা রয়েছে যেগুলো আমাদের একেবারেই প্রয়োজন নেই। এগুলো আমাদের ডিলিট করতে হলে যদি আমরা একটি একটি করে ডিলিট করি আমাদের অনেক টাইম লেগে যাবে। যেমন এই একটি ফাঁকা, আমরা ডিলিট করে দিচ্ছি, আমাদের অনেক সময় লাগবে। তো আমরা কীভাবে দ্রুত সেই কাজটি করা যায় সেটা করার জন্য আমরা কী করবো, প্রথমে আমরা সম্পূর্ণ ডেটাকে সিলেক্ট করে নেব। কেউ ডাটা বলে, কেউ ডেটা বলে, শুদ্ধ হবে ডেটা। যাই হোক, আমরা ডেটাটাকে সম্পূর্ণভাবে সিলেক্ট করে নিয়ে আমরা ফিল্টার ইউজ করব। ফিল্টার কোনটা? এই যে ডেটা অপশনে গিয়ে এই যে ফিল্টার অপশনটা আছে, এই ফিল্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি অ্যারো চলে আসবে, অ্যারো চিহ্ন, এটাই হচ্ছে গিয়ে ফিল্টার। এর শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল শিফট চেপে ধরে এলে যদি আমরা চাপ দেই তো আমাদের এটা হচ্ছে গিয়ে শর্টকাট। যেমন এই কন্ট্রোল শিফট এল আমাদের চলে গেছে ফিল্টার, আবার কন্ট্রোল শিফট এল আবার চলে আসছে ফিল্টার। আসেন এখন আমরা এখানে সিলেক্ট করার পরে এই যে সিলেক্ট অল লেখা আছে এটাকে আমরা তুলে দেবো। তুলে দেওয়ার পরে আমাদের কি কি প্রয়োজন নেই, যেগুলো আমাদের ডিলিট করতে হবে সেগুলো সিলেক্ট করবো। যেমন অ্যাড্রেস প্রয়োজন নেই, এই যে অ্যাজ অন এটা প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই। তারপরে আমাদের এই যে কোড, এটা অনেকগুলো আছে সেজন্য আমি সিলেক্ট করে নেব, এটা প্রয়োজন নেই। পার্সন প্রয়োজন নেই, কাস্টমার ডিউ, কাস্টমার নেম, ইনভয়েস নাম্বার এগুলো আমাদের প্রয়োজন নেই। তারপরে দেখি আরো নিচে কি আছে, এই যে টেলিফোন নাম্বার, এটা আমাদের প্রয়োজন নেই, ব্ল্যাঙ্কস এটা আমাদের দরকার নেই। যেগুলো সিলেক্ট করলাম এগুলো সব আমাদের সামনে চলে এসছে। এখন আমরা এখান থেকে কি দরকার হতে পারে, আমাদের এই যে ইনভয়েস নাম্বার এটা দরকার হতে পারে, এইখান থেকে ধরে আমরা ডিলিট করে দিব যা আছে সব, কারণ এগুলো বারবার লেখা সেজন্য আমাদের প্রয়োজন নেই, দিলাম ডিলিট করে। এরপর আমাদের এইখান থেকে ধরে আমরা এইখান থেকে দিলাম ডিলিট করে। এখন শুধুমাত্র আমাদের কি ডাটাটা আছে, আমাদের যে র ডাটা যেটা সেটা এখন আমাদের চলে এসছে। আমরা এই র ডাটা থেকে আরো অনেক কাজ করবো, আমাদের বের করতে হবে টোটাল সেলস, কতগুলো কাস্টমার, কতগুলো ইনভয়েস, এগুলো আমাদের বের করতে হবে। তাই আমরা এখন যখন আমরা আনওয়ান্টেড জিনিসগুলো যেগুলো ছিল লেখাগুলো সেগুলো বের করে দেওয়ার পরে আমাদের এখন এটাকে অর্গানাইজ করতে হবে সুন্দরভাবে। ফাঁকা যা আছে এগুলো মুছে দিতে পারি কিনা দেখি। এখন আমরা আবার এখানে সবগুলো সিলেক্ট করে ড্র্যাগ করে ডাবল ক্লিক করে দেবো, আমাদের একটু ছোট হয়ে গেছে। এখন আমাদের কি দরকার, এখন আমাদের লেখাগুলো ছোট ছোট হয়ে গেছে, এগুলোকে আমরা বড় করবো। বড় করতে হলে কি করতে হবে, পুরোটাকে সিলেক্ট করতে হবে। আমরা এই রো 1, 2, 3 নাম্বার 4 নাম্বার রো এখানে গিয়ে মাউসের বাম পাশের কার্সরটা ধরে চাপ দিয়ে একদম সিলেক্ট করে নেব। তারপরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এটা দেওয়ার পরে আমাদের একদম সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা এই আবার 1, 2, 3 এখানে লেখা রো নাম্বারগুলো এখানে গিয়ে ডান পাশের কার্সরটা ক্লিক করার সাথে সাথে নিচে একটা লেখা আসবে কি রো হাইট, এই রো হাইটে ক্লিক করার পরে রো হাইটটা বাড়িয়ে কত দেবো, আমরা 20 দিলাম। দেখেন সাথে সাথে আমাদের সম্পূর্ণ রোগুলো বড় হয়ে গেছে। এখন
এখন আমরা কি করব, এর ক্লিক করে দিয়ে এই সম্পূর্ণ ডাটাটাকে একবার চেক করে নেব ঠিক আছে কিনা, আমাদের সম্পূর্ণ ডেটাটা ঠিক আছে। এখন আমরা কি করব, আবার কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ ডেটাটা সিলেক্ট করে নেব এবং দেখেন এই লেখাগুলো সব উপরে আছে, এগুলোকে আমরা হোম বাটনে ক্লিক করব। হোম ক্লিক করার পরে এই যে আমাদের টুলসটা আছে এই টুলসগুলোর এখানে আমরা ইউজ করব, অ্যালাইনমেন্ট টুলসগুলো। অ্যালাইনমেন্ট টুলসের কাজ কি, এই লেখাটাকে সুন্দর করে। এখন আমরা এটাকে মাঝখানে নিয়ে আসবো, লেখার মাঝখানে নিয়ে আসলাম, বেশ সুন্দর। এখন লেখার মাঝখানে চলে এসছে, উপরে ফাঁকা ফাঁকা টান নেই। আমাদের এই লেখাগুলো এগুলো ছোট, এটাকে আমরা একটু সাইজ বড় করে নেব। এই 8 আছে, আমরা 10-এ নিয়ে নিলাম। এখন আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে আসার জন্য এই অ্যালাইনমেন্টটা ইউজ করব। চলে এসছে মাঝখানে। এখন এই যে ইনভয়েস নং এই লেখাটা এখানে আমরা একটু বাড়িয়ে নিলাম। এবার আমরা এই লেখাটা অনেক বড় হয়ে গেছে, এখানে আমরা নিজে রাখলে ম্যানুয়ালি টেনে এটাকে আমরা ছোট করে নিলাম। এখন আমাদের এই লেখাটা খালি খালি দেখাচ্ছে। এই যে সিলেক্ট করার পরে আমরা যদি এটাকে একটু আমরা বর্ডার দিয়ে দিই ভালো হবে। তো কন্ট্রোল এ, বর্ডার দিয়ে কন্ট্রোল এ, এইখানে যে ফন্ট আছে ফন্ট অপশনে গিয়ে এখানে আমরা বর্ডার দিতে পারি। এই যে অল বর্ডার এখানে ক্লিক করলে হয়ে যাবে, অথবা আমরা কি করবো শর্টকাট কি অল্টার HBA দেওয়ার সাথে সাথে আমাদের ওর বর্ডার চলে আসছে। এই যে সম্পূর্ণ বর্ডারটা চলে আসছে। বর্ডার কমপ্লিট করা হয়ে গেছে আমাদের। এখন আমরা দেখব, আমরা আমাদের এইখান থেকে ধরে আমরা যতটুকু দরকার এতটুকু নিয়ে নেব। এই যে কন্ট্রোল শিফট ডাউন সিলেক্ট হয়ে গেছে। এই লেখাটা সম্পূর্ণ আমরা এখন এটাকে আমরা 9 দিয়ে দিলাম। ফন্ট সাইজ একটু বড় হয়ে গেল। এখন আমাদের দেখতে অনেক চমৎকার লাগছে, সুবিধা হচ্ছে। ওকে, আমরা অনেকগুলো শর্টকাট ইউজ করলাম, অনেক কিছু দেখলাম। এখন আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই একটা কোড রয়েছে এবং এই নেম রয়েছে, কাস্টমারের নেম। আমরা এখানে এই দুটোকে আলাদা করব। কিভাবে আলাদা করব? আলাদা করার জন্য আমাদের দুইটা অপশন আছে। প্রথমে আমাদের এখানে একটা ইনসার্ট করে নিতে হবে। এই ডান পাশে আমরা যেই পাশে আমরা ইনসার্ট করব সেই আমরা বি এবং সি এর মাঝখানে কলামের মাঝখানে একটা কলাম, নতুন একটা কলাম নেব। সেই কলাম নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই সি এর উপরে যখন এই অ্যারো চিহ্নটা আসবে তখন ডান পাশে ক্লিক করে ইনসার্ট দিলে নতুন একটা কলাম তৈরি হয়ে গেল আমাদের। এখন আমাদের কি করতে হবে, আমরা এই যে কোড লেখা আছে এই কোডগুলো আমরা এই পাশে নিয়ে আসবো। কোড বিভিন্ন ধরনের হতে পারে, তাই আমরা কি করব, এখানে এখানে কি লেখা আছে কোডটা, এটাকে আমরা সম্পূর্ণটা কপি করে নেব। এই যে আমরা এটাকে কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আসবে, এখন একটু লোডিং নিচ্ছে, চলে আসছে। এখন যদি আমরা এখানে কন্ট্রোল ই দেই তাহলে ফ্ল্যাশ ফিলের মাধ্যমে অটো চলে আসছে আমাদের এখানে সম্পূর্ণ। চমৎকার না বিষয়টা? এরপর আমরা এই যে আমাদের একটা হাইফেনের মতো দেখতে পাচ্ছি, এটাকে আমরা বাদ দিয়ে দেবো। একইভাবে ইনসার্ট করে নেব, শুধু আমরা হাইফেনটা নেব, এন্টার দেবো, কন্ট্রোল ই, তাহলে শুধুমাত্র হাইফেন চলে আসবে। আমরা এটাকে ডিলিট করে দিই, আবার ইনসার্টে যাই। আমরা এবার শুধু হাইফেনটা বাদে নেব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি চলে আসছে, কন্ট্রোল ই। এখন আমাদের প্রয়োজনে এটা আমরা ডিলিট করে দিলাম। শুধুমাত্র আমাদের কোডটা চলে আসছে। কোডটা হচ্ছে কি ইউনিক, ইনভয়েস নাম্বার এটাও ইউনিক। এখন আমরা কোড পেয়ে গেছি। এখন আমরা কি করব, যে আমাদের এই কোড আর প্রয়োজন নেই, তাই আমরা এখন আমার দরকার রেফারেন্স দরকার। তাই আমরা এইটা সম্পূর্ণ এই পেজ যেটা দরকার আমরা এটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম, নিচে দেবো কন্ট্রোল ই, সবগুলো আবার চলে এসেছে। তো আমাদের এখন কি হয়ে গেল, কোড আলাদা হয়ে এটা আমাদের এখন যেটা দরকার নেই ডিলিট করে দিলাম। আমরা এখন কি পেলাম, কোড পেলাম এবং এটা হবে কাস্টমার নেম এবং এটা হবে কাস্টমার কোড। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিই। এতগুলো কাজ করার পরে দেখেন আমাদের কাজ প্রায় হয়ে গেছে। আমাদের কাস্টমার নেম আমরা আলাদা করে ফেলেছি, কোড আলাদা করে ফেলেছি। আমাদের কোড কখনো কাস্টমার নেমে পড়ে থাকে না, তাই আমরা এটাকে কাট করে আমরা এই পাশে এখানে বসিয়ে দিলাম।
তো আমরা প্রথমে আমরা ইনভয়েস নাম্বার পেলাম, কাস্টমার কোড পেলাম, কাস্টমার নেম পেলাম। তাও এখানে হলো গিয়ে এখানে এই কোডটা হচ্ছে কি এই রুটে এখানে একটা রুট আছে, এই রুটে যে কাজ করে যে অর্ডার পাঠিয়েছে তার কোড নাম্বার এটা, ইনভয়েস ডেট, ইনভয়েস ভ্যালু এবং এইজ 15 দিন, ডিউ আছে কতদিন আগে ইনভয়েসটা করেছে সেটা একটা এইজ। তো আপনারা দেখতে পারলেন যে কীভাবে আমরা গুছিয়ে নিলাম। আমরা এখন দেখবো যে কতগুলো কাস্টমার কোড এখানে আছে, আমাদের এগুলো কাউন্ট করে বের করতে হবে। আমরা প্রথমে নিচে চলে যাই, নিচে যাওয়ার জন্য আমাদের ডান পাশে এখান থেকে যেতে পারি, অথবা আমরা একটা সরকারি কি ইউজ করতে পারি, যে কোনো এক জায়গা আমরা সিলেক্ট করে এই যখন আমাদের চারপাশে অ্যারো চিহ্নটা আসবে এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে আমরা একদম সবার শেষে চলে আসবো। এবার একটা সেল বড় করে নিই, আমাদের এখন কাউন্ট করতে হবে যে এখানে কতগুলো আমাদের কাস্টমার রয়েছে। প্রথমে আমরা কি করবো, আমরা একটা সূত্র ইউজ করবো, ইকুয়াল টু দিয়ে COUNT কাউন্ট এই অপশনটা ইউজ করবো, তাহলে সবকিছু কাউন্ট এই অপশনটা সবগুলো ঘর কাউন্ট করবে। তারপরে আমরা এখান থেকে ধরে পরে নিয়ে যাবো, কতটুকু দরকার ততটুকু নেবো, এন্টার দেবো। আমাদের কতগুলো আছে, আমাদের 83টা কাস্টমার রয়েছে, টোটাল 83টা কাস্টমার এখানে রয়েছে। 83টা কাস্টমার আছে। এখন আমরা দেখবো যে কত টাকা আমাদের সেল হয়েছে। এখন আমরা এখানে লিখে দেবো টোটাল, TOTAL টোটাল। আমরা এখানে যোগ করবো ইকুয়াল টু SUM সাম করার সাথে সাথে আমরা এখানে শেষেরটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তারপরে কন্ট্রোল শিফট ধরে উপরের অ্যারোটা ক্লিক করে সাথে সাথে উপরে চলে যাবে। এরপরে শিফট চেপে ধরে ডাউন অ্যারোতে ক্লিক করলে আমাদের যতটুকু দরকার ততটুকু সিলেক্ট হবে, তারপর এটারে ক্লিক করে দেবো। এই দেখেন আমাদের টোটাল এত টাকা সেল হয়েছে এই কাস্টমারের করে। আমরা সেলসটা বের করে নিলাম। এবার আমরা বোল্ড করে দেবো, একটু বাড়িয়ে নেব। এই যে দেখেন কত চমৎকারভাবে আমাদের টোটালটা বের হয়ে গেল। কতগুলো কাস্টমার আমরা জানি 83টা, আমরা এখানে সরিয়ে দিলাম। এবার আমরা নতুন একটা কাজ দেখবো। আমরা ফরম্যাট প্রিন্টার সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি, কিন্তু এটা কাজ করি। এটা কাজ কি হবে, আমাদের এখানে দেখেন এই ঘরটা আমাদের এখানে করা নেই, কিন্তু আমাদের এই ঘরটা এখানে প্রয়োজন। তো আমরা কি করবো, আমরা যদি যে কোনো একটা ঘর এখানে সিলেক্ট করে এখানে আমাদের এই যে হোম অপশন আছে, একটু ছোট করে নিলাম আমার কাজের সুবিধার জন্য। এই যে ফরম্যাট প্রিন্টার দেখা যাচ্ছে, এই ফরম্যাট প্রিন্টারে আমরা ক্লিক করলে যতটুকু আমরা নেব ততটুকু এটা ঘরের মতো আমাদের হয়ে যাবে। কিন্তু আমরা এতটুকু নিলাম, এটা এখানে হয়ে গেল আমাদের একটা নতুন একটা ঘর। এবার আমরা এটা ঠিক করে নিই, সেভ দিয়ে নিই। এই যে আমাদের যেহেতু হয়ে গেছে, আমরা এটাকে বোল্ড করছিলাম এবং এটাও বোল্ড করছিলাম। কেন চলে গেছে, আমাদের যেহেতু এই লেখাটা এটার মতো ছিল ফরম্যাট প্রিন্টে, এটার মতো হয়ে গেছে। আমরা আবার এটাকে বোল্ড করার জন্য কি করবো, এটা বাড়িয়ে নেবো, আবার কন্ট্রোল বি মাঝখানে নিয়ে নেবো, ঠিক আছে, একটু বাড়িয়ে নেবো। এই যে বেশ চমৎকার হয়ে গেছে আমাদের টোটাল। আমরা ফরম্যাট প্রিন্টারের কাজটা শিখে নিলাম। এখন আমরা শিখবো কিভাবে রো ডিলিট করতে হয়, সিঙ্গেল রো। আপনাদেরকে আমি একবার শিখিয়েছিলাম, আবার একটু দেখিয়ে দিচ্ছি। ধরেন আমরা এখানে কিছু রো ইনসার্ট করব, তো আমাদের কি করব, যতগুলো লাগে, 3টা লাগে, 4টা লাগে, 5টা লাগে, এই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে ডান পাশে ক্লিক করলে ইনসার্ট, 5টা রো একসাথে ইনসার্ট হয়ে গেল। এখন আমরা ডিলিট করব, কিভাবে করব, এই যে একসাথে ধরে আবার এই যে একদম ডান পাশে গিয়ে আসবে, তখন রাইট ক্লিক করে আবার ডিলিট, আমাদের রো হয়ে গেল। ঠিক আছে, আরো অপশন। এরপর আমরা যদি কোনো কলাম ইনসার্ট করতে চাই, আপনাদেরকে আমি দেখিয়েছি। এই কলামের উপরে ক্লিক করে যদি আমরা কন্ট্রোল প্লাসে ক্লিক করি, শর্টকাট কি হিসেবে এটা হয়ে যাবে। আবার কন্ট্রোল মাইনাসে ক্লিক করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। একইভাবে রো এগুলো ডিলিট করা যায়, আবার ইনসার্টও করা যায়। এবার আমরা সাম দেখাইলাম, ডাটাটাকে অর্গানাইজ করে নিলাম, একটা সুন্দর ডাটা নিয়ে আসলাম। এবার আমরা এটাকে দেখবো এখানে কোনো ডুপ্লিকেট লেখা আছে কিনা। আমাদের এখানে যে ডেগুলো আছে, 12 দিনের আছে, 13 দিনের আছে, 14 দিনের আছে, 15 দিনের আছে। আমাদের দরকার শুধু 15 দিনের ডেটাটা দরকার। তো আমাদের যে 15 দিনের ডাটাটা যদি আমাদের দরকার, দেখেন আমরা তখন টোটালটা বের করে নিছি। আমরা এই পুরো ডাটাটাকে একটা পিছিয়ে নিয়ে আসবো, একটা পেজে। এই জন্য আমরা কি করবো, এটাকে একটু ছোট করে নিলাম, এই কাস্টমার নিয়ে আমরা ছোট করে নিলাম একটু।
এখন দেখেন এটা আমাদের এই 15 দিন আছে, 13 দিন আছে। আমাদের এটাকে আমাদের আমার বস চাইলো কি যে আমাদের 15 দিনের যে ডাটাটা আছে সে কত টাকা সেল, এটা বের করতে হলে আমাদের কি করতে হবে, এখানে নতুন একটা সূত্র দিতে হবে, ইকুয়াল টু সাব টোটাল TAL। সাব টোটাল ইউজ করে আমাদের সাম করতে হবে। সাম কত নাম্বার আছে, 9 নাম্বার, এটা সিলেক্ট করে কমা দিয়ে এখানে এটা সিলেক্ট করে উপরে চলে যাই, কন্ট্রোল শিফট আপ অ্যারো ক্লিক করে এবার ডাউন অ্যারো শিফট চেপে ধরে ডাউন অ্যারো ক্লিক করার পরে এন্টার দিলে রেজাল্ট আবার চলে আসলো। এখন যদি আমরা ফিল্টার ব্যবহার শিখছিলাম, কন্ট্রোল শিফট L যদি আমরা চাপ দিই শর্টকাট কি হিসেবে ফিল্টার ওপেন হয়ে যাবে। এবার আমরা এইজে ক্লিক করব, কোনটা দরকার আমার, 15 দিনের সেলটা দরকার, ওকে দিলাম। দেখেন আমাদের শুধু 15 দিনের কত চলে আসছে, 15 দিনের 69,94,834 টাকা আমাদের 15 দিনের সেল। এরপর যদি আমরা আসি, আমাদের 15 দিন না, আমাদের লাগবে 12 দিনের সেল। দেখেন এই যে 12 দিনের সেলটা চলে আসছে মিউজিকের মতো, সুন্দর একটি কাজ। এরপর আমরা কি করব, আমরা সব দিনের সেলগুলো আমরা নিয়ে নিলাম। এরপর আমরা কি করব, আপনার যদি স্যার চাইলো কথা 14 দিনের একটা সেল চাইলে, আমরা 14 দিনের এই সেলটা নিলাম। এই যে কত টাকা, 91,577 টাকা সেল হয়েছে আমাদের। কাস্টমার কয়টা, আমরা যদি এখানে কাস্টমার হিসেব করি এভাবে কাউন্ট করা যায়, এভাবে ধরে 12টা কাস্টমার, অথবা আমরা কি করব, ইকুয়াল টু দিব, ইকুয়াল টু আবার সাব টোটাল TAL সাব টোটালে যাই। এরপরে আমরা কোথায় যাবো, এই যে কাউন্ট এই অপশনটা আছে, এটা ক্লিক করব। তারপরে সরি একটা কমা দিতে হবে, কাউন্ট এ কমা 12টা কাস্টমার। এরপরে আমরা কি করবো, এই আমাদের এখন একটু কালার করতে হবে। আমরা এইটা ধরলাম, এইটা ধরে আমরা এইখানে নিয়ে নিলাম, পরে আমরা একটু কালার করে দিলাম। কি কালার দিব, গ্রিন কালারটা দিয়ে দিই। গ্রিন কালার হয়ে গেল, বেশ সুন্দর একটি কালার। তারপরে আমরা আমাদের FF কোড, এটাকে আমাদের প্রয়োজন হবে না, তাই আমরা তাহলে ডিলিট করে দিতে পারি, অথবা আমরা এখানে হাইড অপশন আছে, হাইড করে দিলাম। বেশ সুন্দর একটি আমাদের রিপোর্ট তৈরি হয়ে গেল। আমাদের কাস্টমার কয়টা, 12টা কাস্টমার, টোটাল সেল হয়েছে এত টাকা। এখন আমরা এটাকে প্রিন্ট করবো কিভাবে, প্রিন্ট করতে হলে আমরা প্রথমে যাবো পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে প্রিন্ট টাইটেলস দিতে পারি আমরা, প্রথমে প্রিন্ট প্রিভিউ দিই। আমরা প্রথমে প্রিভিউ দিতে গেলে অলরেডি কন্ট্রোল পিতে ক্লিক করি, অটোমেটিক এটা প্রিভিউ চলে আসবে। দেখেন এই লেখাটা কিন্তু 2 পেজে চলে গেছে। আমাদের এটা 1 পেজে নিয়ে এসেছিল, আমাদের 1 পেজে নিয়ে এসে আমরা পেজ সেটআপটা চেঞ্জ করে নিই। পেজ সেটআপে গিয়ে আমরা মার্জিয়ে প্রথমে ল্যান্ডস্কেপে যদি ক্লিক করি, এই 1 পেজে চলে আসছে, কিন্তু 1 সাইডে চলে হয়ে গেছে। এখন আমরা এটাকে মাঝখানে কিভাবে নেব, এই যারা মার্জিনে ক্লিক করব, হরিজন্টালি লেখা আছে, এখানে হরিজন্টালি ক্লিক করলে অটোমেটিক এটা মাঝখানে নিয়ে নেবে। এরপর যদি আমাদের এখানে পেজ নাম্বার দিতে চাই, আমরা পেজ সেটআপে যাব। এরপর আমরা মার্জিনে যাব, মার্জিনের পরে হেডার এবং ফুটার আছে, এখানে যাব। এখানে হেডার লেখা আছে, নান আছে, এখানে ক্লিক করে আমরা এই যে পেজ অন টু, এখানে ক্লিক করে পেজ অন ক্লিক করবো। পেজ অনে ক্লিক করে দিলাম, ওকে দিলাম, আমাদের এখানে পেজ নাম্বার 1 চলে আসছে। এরপরে আমরা যদি আরো অনেক কাজ আছে, আমরা এখান থেকে দেখে নেবো। আমার হাতে এত সময় নেই, তাই আমি সবকিছু দেখাতে পারলাম না। শীট আছে, এখানে শীটের অনেক কাজ আছে, গ্রিড লাইন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমাদের এই প্রিন্ট দেবো, কিন্তু আমাদের এই রঙিন কালারটা দরকার নেই। তখন আমরা কি করবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে দেবো। তখন আমাদের রঙিন কালারটা প্রিন্টে থাকবে না। এই যে এখানে প্রিন্ট চলে আসছে, এখানে থাকবে না, অটোমেটিক চলে গেছে, কিন্তু এখানে আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা কীভাবে সম্পূর্ণ রিপোর্ট তৈরি করতে হয় দেখে নিলাম। অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।